दर्द कितना है ये बता नहीं सकते, हम इतना है कि दिखा नहीं सकते, आंखों में देख सकते हो तो देख लो मेरी जान, इसके लिए मेहनत कितना किया ये बता नहीं सकते। জয় হিন্দ। ফাইনালি তোমরা এক বছর ধরে যেটার জন্য ওয়েট করে বসে আছো, দাদা আমাদের আর্মি 2025 ভ্যাকেন্সি কবে বেরোবে। দেখো ভাই, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এ টু জেড সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমরা আর্মি 2025 কিভাবে সাকসেস পাবে, কিভাবে তোমরা রান করবে, কিভাবে মেডিকেল পাস করবে, কিভাবে এক্সাম পাস করবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু বলে দেবো। দেখো ভাই, 2023 এবং 2024 আমি কিন্তু এক্সেলেন্ট মেরে রান পাস করেছি এবং 2024 এক নম্বরে সুপার এক্সেলেন্ট মেরেছি। এ টু জেড সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো, আর্মি যারা ভাই এটাকে 4 বছরের চাকরি ভাবছো, এটা হচ্ছে তোমাদের লাইফে সব থেকে বড় একটা ভুল। এটা কেন? কারণ এটা তোমরা 2026 বুঝতে পারবে। তো এটাকে 4 বছরের চাকরি বা অগ্নিপথ ভাবার ভুল কিন্তু একদম করো না। অগ্নিবীর স্কিমের মাধ্যমে তোমাদেরকে ভর্তি হবে ঠিকই, কিন্তু এটাকে কিন্তু 4 বছরের চাকরি হিসাবে ধরো না। তুমি যদি এখানে জয়েনিং করতে পারো, তোমার লাইফ কিন্তু একদম সেটেল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ওপরে আমরা ইনফরমেশন দেখে নিই, তারপর আমরা ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, আর্মি 2025 এটা আমাদের কটা পোস্ট আছে ভাই। দেখো, আর্মি 2025 আমাদের প্রত্যেক বছর আর্মিতে যখন ভ্যাকেন্সি বেরোয়, আমাদের 4টে পদে কিন্তু ভ্যাকেন্সিটা বেরোয়। কি কি দাদা? 1 নাম্বার হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আমাদের আর্মি জিডি, 3 নাম্বার হচ্ছে আর্মি টেটম্যান, যেটা আমাদের 8 লেভেল এবং 10 লেভেল দুটোই থাকে, মানে 8 পাস এবং 10 পাস। তার সঙ্গে সঙ্গে থাকে ক্লার্ক। আর একটা পোস্ট থাকে বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনএ, এটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট, ঠিক আছে। এটা সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও আমি কিন্তু বলে দেবো, এটা শুধুমাত্র সায়েন্সের ছেলেদের জন্য, ঠিক আছে। দেখো, আজকে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র জিডি এবং টেট ম্যানের আলোচনা করব। বাকিগুলো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে। দেখো ভাই, প্রত্যেক বছরের মতো এই বছরও তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু অ্যাপ্লিকেশন হবে 100% কনফার্ম। অ্যাপ্লিকেশন কবে? ফেব্রুয়ারি মাসে। আমাদের এক্সাম কবে হবে? দেখো ভাই, এক্সাম আমাদের হবে এপ্রিল মাসে। প্রত্যেক বছর হয়, এই বছর কিন্তু আমাদের এপ্রিল মাসে হবে। যদি বলো তারিখটা, তাহলে বলবো 20 তারিখের পর। যদি বলো ফেব্রুয়ারি মাসে আমাদের নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবো, সেটা হচ্ছে 20 তারিখের পর। বুঝতে পারলে? অ্যাপ্লিকেশনের মান্থটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস এবং এক্সাম হবে আমাদের এপ্রিল মাসে। ক্লিয়ার? এবার দেখো, আমাদের কিন্তু 2 মাস পর কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল কবে থেকে শুরু হয়, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা আমরা করব। তো চলো এবার আমরা চলে আসি এজ। দেখো, এখন আমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেহেতু আসেনি, তাহলে আমাদের এজটা আমরা ধরে নিচ্ছি 17.5 থেকে, ঠিক আছে। 17.5 থেকে আমাদের 21 বছর পর্যন্ত যাদের বয়স, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অনেকে বলবে দাদা আমাদের ডেট অফ বার্থটা বলে দাও যে কবে থেকে ধরবে। তো দেখো, আমাদের অফিসিয়াল নোটিশ এলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। তো সকলকে রিকোয়েস্ট, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাও, অবশ্যই জয়েন হতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এজ কত? 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত। তারপরে চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো ভাই, তুমি যদি মাধ্যমিক পাস হও, ঠিক আছে, এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে তোমার 33 করে নাম্বার থাকা যায়। ম্যাথে 33, বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি মনে করো ম্যাথে বা ফিজিক্সে বা ভৌত বিজ্ঞানে তোমার 32 নাম্বার আছে, তাহলে কিন্তু তুমি আর্মিতে কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পাবে না, ঠিক আছে। এবং মনে করো, দেখো তুমি যদি জিডিতে অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে 33% প্লাস ওভারঅল তোমার 60টা সাবজেক্ট মিলিয়ে তোমার 45% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। মানে 45 × 7 যত নাম্বার হয় তত নাম্বার কিন্তু পেতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমার 33% করে নাম্বার কিন্তু থাকতে হবে। শুধুমাত্র যদি 33% নাম্বার থাকে, তোমার যদি ওভারঅল 45% নাম্বার না থাকে, তাহলে তুমি টেট মানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। জিডির জন্য কোয়ালিফিকেশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 33 নাম্বার করে, 100-র মধ্যে 33, এবং তোমার ওভারঅল হতে হবে 45, তাহলে তুমি আর্মি জিডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং টেট মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 33% করে নাম্বার কিন্তু থাকতে হবে, মানে 33 নাম্বার করে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তোমাদের যে স্কুল থেকে 10 নাম্বার দেয়, সেটা মিলিয়ে আমাদের 33 করে নাম্বার থাকতে হবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার। এরপর আমরা ফিজিক্যাল সম্পর্কে কিছু দেখে নিই। দেখো, আমাদের হাইট কত লাগবে। দেখো, আমাদের হাইট লাগছে 169 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দাদা? পশ্চিমবঙ্গে আমাদের হাইট লাগছে 169 সেন্টিমিটার। চেস্ট কত লাগছে? চেস্ট সমান নর্মাল 77 সেন্টিমিটার লাগছে, এবং তোমাকে ফোলাতে হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। মানে 77 থেকে 82 করলেই হবে। তো তোমার যদি 82 থাকে, 82 + 5 মানে তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, কিন্তু নর্মাল চেস্ট তোমার 77 সেন্টিমিটার দরকার। আশা করছি সমস্ত ডাউট ক্লিয়ার।
হাইট হচ্ছে 169 সেন্টিমিটার। এবার তোমাদেরকে বলি আমাদের ফিজিক্যাল কেমন হয়। দেখো ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে তুমি গ্রাউন্ডে যাবে, ঠিক আছে, তোমাদের এন্ট্রি হবে নর্মাল যেরকম ডকুমেন্ট ভেরিফিকেশন হয় হবে, ঠিক আছে। তারপর তোমাকে রানিং ট্র্যাকে নিয়ে যাবে 1600 মিটার রান। তুমি যদি আর্মি জিডিতে রান করো 100টা ছেলের মধ্যে রান হবে, এবং 100টা ছেলের মধ্যে তোমার আমি আন্দাজে বলে দিচ্ছি 20 থেকে 25টা ছেলে, ঠিক আছে, 20 থেকে 25 বা 25 থেকে 30টা ছেলে তোমার প্রত্যেকটা ব্যাচে কিন্তু পাস করে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল আমি তোমাদেরকে একটা গড় বলে দিলাম। আর্মিতে কিন্তু টাট্টু ঘোরার মতো রান চাই, তাছাড়া কিন্তু রান কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তোমরা যারা আর্মির প্রিপারেশন করছো প্রত্যেক দিন না হলেও এখন থেকে 2 দিন অন্তর অন্তর বা সপ্তাহে 3 দিনও তোমরা অবশ্যই গ্রাউন্ডে যাও, তাছাড়া কিন্তু আর্মি রান তোমরা কোয়ালিফাই করতে কখনোই পারবে না। বুঝতে পারছো, 100টা ছেলের মধ্যে ব্যাচ হয়, এবং তার পরবর্তীতে তোমার কি হয়, তার পরবর্তীতে তোমার হাইট চেস্ট ওয়েট, তার সঙ্গে লং জাম্প হাই জাম্প তোমার স্কোয়াট যেসব বাদ বাকিগুলো আছে না তোমার চিন আপ সেগুলো কিন্তু হয়ে যায়, এবং লাস্টে তোমাদের হাইট ওয়েট চেস্টটা মেজারমেন্ট হয়, তারপর তোমাদের মেডিকেল স্লিপ দেয় এবং পরবর্তী দিন তোমাদের মেডিকেলটা হয়ে যায়। তাহলে বুঝতে পারলে এ টু জেড সমস্ত ইনফরমেশন। দেখো ভাই আর্মি এমন একটা চাকরি যেখানে তোমার আমেরিকাতে তোমার নাম উঠবে, মানে তুমি একটা মিলিটারি রূপে সার্ভিস করছো ভারতবর্ষে, সেটা কিন্তু তোমার আমেরিকাতে পর্যন্ত তোমার নামটা উঠবে। এটা হচ্ছে মিলিটারি ফোর্স। তোমরা যে এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো না, ওটা হচ্ছে প্যারামিলিটারি, ওখানে কিন্তু তোমার নামটা ছাপে না। কিন্তু তুমি যদি একবার আর্মিতে আসতে পারো না বস, এখানে তুমি বহুত সুযোগ সুবিধা পেয়ে যাবে যদি 4 বছর পর পার্মানেন্ট হও। আর যদি পার্মানেন্ট নাও হয় তুমি কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশনের সুযোগ পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান রূপে। তোমরা বুঝতে পারছো এসএসসি জিডিতে এক্স সার্ভিসম্যানে কত কাট অফ যায়, 160-এর মধ্যে 33 34। এখান থেকে তোমরা বিশাল বেনিফিট নিতে পারবে। যারা ভাবছো 4 বছরের চাকরি যাবো না, তোমাদের লাইফে সব থেকে বড় ভুল তোমরা এখানে করছো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ওপর ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। কোনো কমেন্টে কিছু জানার হলে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।